প্রবাসী স্বামীকে ছাড়া কিভাবে যমজ 2 বাচ্চার জন্মদিন পালন করলাম পরিবারের সবাইকে নিয়ে। তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালে আমার ছেলেকে নিয়ে বাজার করতে চলে গেলাম, কিছু টুকিটাকি বাজার। তো এই পেনে বাজারে গেলাম, তো এইখানটাতে আমি সব কিছুই নেই। দেখা যাচ্ছে কি আমার হাজব্যান্ড কাছে থাকে না, আমার এক জায়গা থেকেই সব কিছু নিলে আমার জন্য ভালো। দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করা প্রয়োজন হয় না ছেলে মেয়েদেরকে নিয়ে। তো এখানে দেখা যাচ্ছে জন্মদিন আজকে, এই জন্য আমি এখানে বেলুন নিতে আসছি এবং মোমবাতি, কিছু প্রয়োজনীয় জন্মদিনের জিনিসপত্র এবং টুকিটাকি বাজার সদাই, যেহেতু ডিম, তারপরে আপনার ঘি, এগুলো কিন্তু আমি কিন্তু নেওয়া হয়নি বাসায়। তো এগুলো আজকে আমি এখান থেকে নিয়ে নেব। তো এই দেখেন এখানে খোঁজাখুঁজি করতেছি বেলুন, যে কোন বেলুনটা নেবে আমার ছেলে। তো প্যাকেট বেলুন নেবে এবং হ্যাপি বার্থডে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই দেখেন বিল পে করতেছি এখান থেকে। তো বিল পে করে বাসায় চলে আসলাম আমরা। তো আসার পথে কিন্তু আমি গোশও নিয়ে আসছিলাম আমাদের যে কাছে গোশের দোকান থেকে। তো ওনারা কিন্তু গোশ ভালো দেয়, এই জন্য ওইখান থেকে আমি প্রায় নেই। তো গোশ 3 কেজি গোশ নিয়ে আসছি আমি, যেহেতু নতুন মেহমান আসবে আমার বাসায় আজকে, নতুন জামাই আমাদের। তো গরুর গোশ না হলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। তো আজকে আমি গরুর গোশ দিয়েই বিরিয়ানি রান্না করব। তো গরুর গোশ দেখেন কত সুন্দর কালার গরুর গোশটার, ওনাদের গরুর গোশটা অনেক ভালো। তো এই যে রান্না করতে চলে আসলাম, মশলা ব্লেন্ডার করতেছি আমি। তো এদিকে এই যে বেরেস্তা ভাজবো। তো পেঁয়াজ কুচি করা ছিল আমার আগে থেকেই, তো এটাকে ভেজে তারপর আমি গোশটা উঠিয়ে দেবো। তো এদিকে আমার মা দেখেন আজকে আমার কাজে হেল্প করতেছে, গোশও ওনার কাটা হয়ে গেছে। এদিকে আমার সুন্দরী ননদ আসছে দেখতে যে আমাদের কীরকম কী আয়োজন। তো এদিকে আমি রান্না করে চলে আসলাম। দেখেন এই যে 2 প্যাকেট রাঁধুনি মশলা নিয়েছি এবং 2 প্যাকেট চাষি চিনি গুঁড়ো চাল নিয়েছি, এটা দিয়ে বিরিয়ানি রান্না হবে আজকে। তো আজকে আমার মা গোশ ধুয়ে দিচ্ছে। তো এই দেখেন আমার ধোয়া টোয়া রেডি গোশ, তো এটাকে আমি আজকে রান্না করবো বিরিয়ানি। তো এই যেদিকে আমার ছেলে মেয়ে দেখেন কি এক্সাইটেড, ওরা কিন্তু কষ্ট করে দেখেন নিজেদের জন্মদিনের দায়িত্ব কিন্তু নিজেরাই নিয়েছে। এই যে বেলুনগুলো ফুলাচ্ছে, তো ওদের খুশিতে আমিই খুশি, কারণ ওদের বাবা থাকে না। যে বাবা ছাড়া তো জীবনটা কত কষ্টের, কাছে না থাকাটা থাকা না থাকা সমান। যে তোর বাবা প্রবাসে থাকে, তো ওদের সুখ দুঃখ কিন্তু আমিই দেখি। তো ওরা যেহেতু ভালোভাবে থাকতে পারে, তো সেই চেষ্টাই আমি সব সময় করি, আমি মা হিসেবে একজন। তো আমি কিন্তু ওদেরকে নিয়ে অনেক কষ্ট করছি ছোটোবেলা থেকে। আপনারা জানেন যে যমজ বাচ্চা পালতে কিন্তু অনেক কষ্ট হয়। তো যে মা পালে সেই মাই বোঝে যে কত কষ্ট, কত ঘুম কামাই দিয়েছি, তারপরে আপনার কত না খেয়ে রয়েছি। তো ওদেরকে নিয়ে দেখা যাচ্ছে সময় মতো খেতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, ঘুমের জন্য কান্নাকাটিও করছি যে কবে একটু ঘুমাইতে পারবো। মানে অনেক কষ্ট করছি যমজ 2 ছেলে মেয়েকে নিয়ে কিন্তু আমি। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুটো এখন মাসাল্লাহ বড় হয়েছে, আর ওদের বাবা থাকে না। ওরা যখন যেটা চায় আমি সব সময় দেওয়ার কিন্তু চেষ্টা করি, যে বাবা কাছে থাকে না, যাতে ওরা কষ্ট না পায় যে আমার বাবা কাছে নেই। আজকে আজকে যদি আমার বাবা কাছে থাকতো, তাহলে আমার বাবার কাছে কোনো কিছু চাইলে আমাদেরকে দিত। তো সেই কষ্টটা কিন্তু আমি কখনোই ফিল করতে দিই না ওদেরকে। আর একটা মারও কিন্তু অনেক কষ্ট, যে স্বামী ছাড়া কীভাবে এই ছেলে মেয়েদেরকে টেক কেয়ার করা রাখা, মানে খুবই কিন্তু কষ্টের একটা জার্নি আমার। তো আমি সেই জার্নিটা কিন্তু এখন আমি চালাই যাচ্ছি। যে আমার হাজব্যান্ড কিন্তু এই 5 বছর প্রবাসী গেছে। দেখা যাচ্ছে কোনো একটা সমস্যার কারণে আমার হাজব্যান্ড আসতে পারে না দেশে। তো আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু অনেক কষ্টে মানে জীবনযাপন করতেছি। ওদেরকে দেখা যাচ্ছে আর্থিক সমস্যা না থাকলেও কিন্তু বাড়ির অন্যান্য সমস্যা দেখা যাচ্ছে কি এইটা থাকে না, বা চাল থাকে না, ডাল থাকে না, সব কিছুই কিন্তু বাজার সদা থেকে শুরু করে আমারই কিন্তু ওদেরকে নিয়ে চলতে হয়। ওদের অসুস্থ হলে ডাক্তার দেখানো থেকে শুরু করে আমার কিন্তু খুবই অনেক কষ্ট হয় চলতে। তাই দেখা যাচ্ছে কি আমার ছেলেটা এর ভিতরে অসুস্থ হয়ে পড়ছিল অনেক। তো আমি কিন্তু ওদেরকে নিয়ে ঢাকা, খুলনা, মানে সব কিছুতেই আমি দৌড়াদৌড়ি করছি, কিন্তু অনেক অনেক কষ্ট করে আমি ওদেরকে মানুষ করছি। তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এখন সুস্থ হয়েছে, ওর কিডনির সমস্যা হয়েছিল বড় একটা। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে বাঁচবে আমি ভাবিনি কখনো। আলহামদুলিল্লাহ আমার ছেলেটাকে আল্লাহ অনেক মানে ভালোভাবে সুস্থ করে দিয়েছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ সব কিছু চাইলে সে পারে। তো আল্লাহর উপরেই ভরসা রাখি সব সময়, যে আমার ছেলে মেয়েকে আল্লাহ তুমি ভালো রেখো, হেফাজতে রাখো, তোমার সব কিছুই, আমার কিছুই না কিন্তু। তো আলহামদুলিল্লাহ আল্লাহর উপর আমি এত খুশি যে আমার এত বড় একটা রোগের থেকে আমার ছেলেকে আল্লাহ মানে ফিরাই দিছে আমার কাছে। তো আমি আমার 2টা ছেলে মেয়েকে আমি খুবই মানে ভালোবাসি। আল্লাহ যে আমার এত ছেলে মেয়ে দুটাকে এত ভালোবেসে আল্লাহ আমার কাছে আবার ফিরাই দিছে। তো ওদেরকে নিয়ে আমার অনেক কষ্টের জার্নি। তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য।
তো এদিকটাতে দেখেন কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে। তো এই যে দেখেন আমার যা কিন্তু আমার কাজেও হেল্প করছে আজকে অনেক। তো সবাই আমার পরিবারের আজকে সবাই মিলে আমরা আজকে জন্মদিনটা খুব ভালোভাবেই আয়োজনটা করছি। তো এই যে দেখেন আমার মেয়ে খাচ্ছে। তো এই যে দেখেন আমার যা কিন্তু গোছাই দিচ্ছে, এই যে ভাগিনাটাও অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। তো এই দেখেন আমার সাজনের বুড়ি খালি আয়নার কাছে এসে সাজে। তো এই যে আমার ছেলেও এখানে পোজ দিচ্ছে চশমা পরে। তো আমার যা এই যে দেখেন ছবি তুলতেছে খাবারের, এদিকে আমার মেয়ে খাচ্ছে। তো খেয়েও কিন্তু রিভিউ দিচ্ছে যে অনেক মজা হয়েছে বিরিয়ানি। তো এদিকে দেখেন নতুন জামাইয়ে চলে আসছে মেয়ে, তো ওদেরকে খাবার দিব। তো এদিকে আমার ভাগিনা সবাই একসাথে আমরা মানে বসে গেছে ওরা। তো আমি এখানে যে খাবার দাবার বেড়ে বেড়ে দিচ্ছি। তো এই যে দেখেন নতুন বৌমা আসছে, আমাদের ভাসুরের ছেলে আসছে, এই যে জামাই মেয়ে সবাইকে আমরা খাবার দিচ্ছি। তো এই যে দেখেন আমি বেড়ে বেড়ে দিচ্ছি। তো গরুর গোশের বিরিয়ানিটা কিন্তু ভালোই হয়েছিল, কালারটাও দেখেন কত সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো পরিবারের সবাইকে নিয়ে একসাথে যে আমার ছেলেমেয়ের জন্মদিনটা পালন করলাম আজকে। তো এই খুবই আনন্দ হয়েছিল। দেখা যাচ্ছে একটাই অপূর্ণ থেকে গেল যে ওর বাবা নেই কাছে। তো এই ফিলটা ওরা মানে আমার বড় মেয়েটা বুঝে, কিন্তু ওরা তো এখনও বুঝে না। তো দেখেন এই যে দুলাভাইয়ের কাছ থেকে আবার সালামি পেয়েছে। তো এদিকে এই যে দেখেন দুলাভাইয়ের সাথে যে ছবি তুলতে ব্যস্ত শালাশালিরা। তো এদিকে আমার যা আবার ওদেরকে গোছাচ্ছে যে কেক কাটাবার জন্য, তো কি কি লাগে এই জন্য। তো এদিকটাতে দেখেন আমার ছেলে আবার এই যে সব থেকে দুলাভাই টাকা পেয়ে এই যে দেখেন গাড়ি একটা কিনে নিয়ে আসছে। ও মানে খেলনার প্রতি ওর এত লোভ, টাকা পাইলেই মানে নষ্ট করার জন্য ওস্তাদ। এই যে দেখেন আবার দুই ছেলে মেয়ের জন্য কেক অর্ডার করছিলাম, যেহেতু টুইন বেবি, তো দুইটা না দিলে তো হবেই না। ওরা মানে বায়না ধরে যে ওর একটা কিছু দিলে ও বায়না ধরে যে আমার ওকে ওইটা দিতে হবে। তো এই যে দেখেন এই কেক দুটা ওদের জন্য আনা হয়েছে। তো এদিকে আমরা একটু চলে গেলাম শপে, বিকেলবেলা মদিনা সুপার শপে, আমাদের এই কাছাকাছি বাসার। তো এইখানটাতে আবার আমার যার ছেলের জন্য ফিডার আনতে গেলাম। ও দেখা যাচ্ছে কি মানে খাবার খেতে চায় না, এই জন্য ওকে ফিডার খাওয়াতে হবে। তো এই জন্য আমার যা বললো আমার সাথে একটু চলেন, ওর জন্য একটা ফিডার নিয়ে এসি। তো আমরা দুই যা মিলে ছেলে মেয়েদেরকে নিয়ে এই যে দেখেন এই শপে চলে আসলাম এই যে ফিডারটা কিনতে, এবং সাথে কিন্তু একটা নিপেল নিয়েছি। এই যে আমরা এটা কিনে আমরা একটু ঘুরে ঘুরেও দেখতেছি এখানটাতে, দেখেন নিপিল একটা নিয়েছি। তো এই পাশটাতে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি, আমার ছেলে মেয়ের খাতার দরকার। তো ভাবলাম আসছি যখন খাতাও নিয়ে যাই, আরও কী কী প্রয়োজনীয় জিনিস লাগে তো সেগুলো আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে পেন্সিল লাগবে। তো এক একটা সময় এক একটা মনে করে ছেলে মেয়ে বলে আম্মু এটা নাই, তো এটা যে দিলাম খাতা কিনে। তো এখানটাতে আমরা ঘুরে ঘুরে আরও দেখতেছি যে এখান থেকে কি কি কিছু নেওয়া যায় নাকি, বা ওদের কোনো প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে নাকি। তো চলে আসলাম এই যে বাসায়, ছেলের ব্যাটারিও নিয়ে আসছিলাম আসার সময়। তো এখানে যে গাড়িটা দেখেন চালাচ্ছে। তো এদিকটাতে আমার যার আবার দেখেন যে সাজানো রেডি এখানটাতে। তো এই যে আমার দিকে আমার ফারাজ বাবাটা দেখেন নান্ডুর কোলে বসে আছে। তো আমার যা দেখেন যে কেক নিয়ে আসছে, কেক নিয়ে এসে এখন কাটা হবে কেক। তো আমার ননদ আবার আসবে বাসার কাছে, যেহেতু আমার মেয়ে আবার বড় মেয়ে আবার ওর ফুপুকে ছাড়া কিছুই বোঝে না। তো তারকে ছাড়া কিন্তু কাটবে না কেউই কেক। তো এই যে কেকে সাজানো হচ্ছে, যে মোমবাতি সব কিছু দিয়ে যে সাজানো হবে, তারপরে কেক কাটা হবে। তো এই যে দেখেন দুইটা কেক এখানে রাখা হয়েছে। তো কেক দুটো কিন্তু অসম্ভব সুন্দর। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, কিন্তু আপুরা ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাই একটু কমেন্ট করবেন আমাকে। এই যে দেখেন আমার দুই ছেলে মেয়ে কিন্তু রেডি এখন। তো এই যে দেখেন ওরা কিন্তু অনেক খুশি ছিল আজকে, যেহেতু ওদের জন্মদিন করা হয়েছে। তো দেখতে দেখতে আমার বাবা দুইটা বা বড় হয়ে গেছে অনেক। তো কত ছোট ছিল যখন আসছিল আমার কোলে, আল্লাহ দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার ছেলে মেয়ে দুটো এখন আস্তে আস্তে বড় হচ্ছে। সবাই ওদের জন্য একটু দোয়া করবেন আপনারা, যেন আমার ছেলেমেয়েরা বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো এই যে দেখেন আমরা সবাই কিন্তু রেডি কেক কাটার জন্য। এই যে আমার বড় মেয়েও আসছে, দুই বোনকে কিন্তু একই ড্রেস দিয়েছি, এবং ছেলেকে কিন্তু আলাদা ড্রেস দিছি। তো এই যে দেখেন এখন আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো। তো এই যে আমার ননদ এসে গেছে, দেখেন এনার জন্য কিন্তু আমরা অপেক্ষা করতেছি। তো এই যে আমার বড় মেয়ে আজকে কিন্তু অনেক হেল্প করছে আমাদের কাজে, ঘর গোছানো থেকে শুরু করে ও কিন্তু অনেক কাজ করছে আজকে। এই যে দেখেন ও মোমবাতিগুলো ধরিয়ে ধরিয়ে দিচ্ছে।
এই যে দেখেন, তো ছেলে মেয়ে আনন্দ থাকলে বাবা মারও ভাল লাগে। তো ওর বউ ওদেরকে কিন্তু ভিডিও কলে দেখছে, সরাসরি না থাকতে পারলেও দেখা যাচ্ছে ওর বাবা কিন্তু সবসময় ওদেরকে খেয়াল রাখে বা সবসময় খোঁজখবর নেয় যে কেমন কি আছে বাচ্চারা, সবসময় টেক কেয়ার করে। তো ওর বাবা কিন্তু একজন শ্রেষ্ঠ বাবা আমি বলবো। সে স্বামী হিসেবে আমার যেমনই হোক না কেন, সে কিন্তু বাবা হিসেবে সে শ্রেষ্ঠ বাবা। কারণ দেখা যাচ্ছে কি আমার এমনিতে দেশে থাকলে সে কষ্ট করে, কিন্তু বিদেশে বসে কিন্তু সে কিন্তু কষ্ট করে আমাদের জন্য, তার ছেলে মেয়েদের জন্য, যে আমাদের একটু ভালো রাখবে, ভালো থাকার জন্য। প্রবাসী ভাইয়েরা কিন্তু এই জন্যই কষ্ট করে। তো আমার হাজব্যান্ডও কিন্তু আমাদের ভালো রাখার জন্যই কিন্তু সে প্রবাসী গেছে, এমনি এমনি যায় নাই, সে আমাদেরকে ভালো রাখার জন্যই গেছে। তো এই জন্যই যে এটাই মেনে নিতে হবে যে এটাই বাস্তব, যে প্রবাসী হাজব্যান্ডরা আমাদের জন্যই তো সুখের জন্য গেছে। এজন্য আমাদের প্রবাসী বউদের সবসময়ই সব মনে রাখতে হবে যে মানে রাগ হওয়া যাবে না যে কেন আমাদের রাইখে এরকম চলে গেলো, বা ছেলে মেয়েদের রাইখে। আগে রাগ হইতাম, কিন্তু এখন আমি এটা বুঝি, এখন আর আমার স্বামীর উপর আমি কখনো আমার কোনো রাগ আক্ষেপ নাই। সে ভালো থাকবে, সুস্থ থাকবে সারা দিন। আমি সেই দোয়া আল্লাহর কাছে সবসময় করি যে তুমি আমার বাচ্চার আল্লাহ, তুমি আমার বাচ্চার বাবাকে ভালো রেখো, সুস্থ রাখো। তো আজ আর নয়, এই ভিডিওটা অনেক বড় করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্তই। তো সবার জন্য দোয়া করি। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।